এর আগের ভিডিওতে আমরা ঘুরে দেখলাম ডাউহিলের বিভিন্ন জায়গা এবং সাইট সিন। এবার আমরা বেরিয়ে পড়লাম কার্শিয়াং শহরের দিকে এবং ঘুরে দেখব কার্শিয়াং শহরটি। সামনে যেই পাহাড়ের শহরটি দেখতে পাচ্ছেন সেটি পুরোটাই হচ্ছে কার্শিয়াং শহর। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট হানুমান টপের উদ্দেশ্যে। সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হানুমান টপ। আমরা এখানে দাঁড়ালাম, ড্রাইভার দাদা বললেন এখান থেকে কার্শিয়াং শহরের পুরো ভিউটা খুব পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। আর ওইখানে দেখতে পাচ্ছ হানুমান টপ, হানুমানের একটা মূর্তি করা আছে বিশাল বড় আকারের। আর এই আঁকাবাঁকা রাস্তা, এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে হয়তো আমরা নিচে নামবো। এসে পৌঁছালাম আমরা এবার হানুমান টপের কাছে। এই হচ্ছে হানুমান টপ, দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি হানুমানের মূর্তি তৈরি করা হয়েছে। এদিক থেকে এলাম, এটা কার্শিয়াং, এটা হলো হানুমান টেম্পল। আর হানুমানের বহুত বড় একটা মূর্তি। রাস্তার দুই ধারের সুন্দর চা বাগানের ভিউ এনজয় করতে করতে আমরা এসে পৌঁছালাম গিদ্দে পাহাড়ের নেতাজি মিউজিয়ামে। এই পাগল ছাগলেরা দৌড়াদৌড়ি শুরু করেছে, কিছুটা দূর যেয়ে হাঁপিয়ে যাবে, আমার দরকার নাই। এমনিতেও আমি কমজোর, এই দিক দিয়ে পারি না উঠতে পাহাড়ে। অনেক কষ্টের পর আমরা এসে পৌঁছালাম মিউজিয়ামের কাছে। এই গাছটি শরৎচন্দ্র বোস অর্থাৎ সুভাষচন্দ্র বোসের ভাই লাগিয়েছিলেন 1934 সালে। যেহেতু মিউজিয়ামের ভেতরে ফটো ও ভিডিও করা নিষিদ্ধ, তাই তোমাদের ভেতরের অংশগুলো দেখাতে পারলাম না। বাট তোমরা যদি কার্শিয়াং ঘুরতে আসো তাহলে অবশ্যই এখানে একবার আসো। আমরা এসে পৌঁছালাম এবারে গিদ্ধে ভিউ পয়েন্টে, যেটি মিউজিয়ামের একবারেই পাশে। সামনের দিকে যে সমতল ভূমিটি দেখতে পাওয়া যাচ্ছে সেদিকটাই হচ্ছে আসলে শিলিগুড়ি। বেশ কিছুক্ষণ এখানে বসে সময় কাটানোর পরে আমরা এবার এসে পৌঁছালাম ইগল ক্র্যাগ, আমাদের কার্শিয়াংয়ের লাস্ট ডেস্টিনেশনে। এখানকার এন্ট্রি ফি প্রতি পার্সন 10 টাকা।
সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম, কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ চারিদিকে, যার কারণে সম্পূর্ণ পরিষ্কার ভিউ দেখতে পাওয়া গেল না। কিন্তু যদি আকাশ পরিষ্কার হয় তাহলে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে পার্কের সম্পূর্ণ ভিউ। এখানে ক্যান্টিনও আছে, যেখানে তোমরা বিস্কিট, কফি এইসবও পেয়ে যাবে। কার্শিয়াং ভ্রমণে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে।